আমি ঝর্ণা আক্তার পান্না ব্যাটারি লিমিটেডে একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আমরা দেখাবো পিসি ব্যাটারি অর্থাৎ প্যাসেঞ্জার কার বা প্রাইভেট কারের ব্যাটারি আনবক্সিং থেকে শুরু করে গাড়িতে ইনস্টলেশন করা পর্যন্ত প্রতিটি ধাপ। প্রথমে ব্যাটারিটি আনবক্সিং করা হচ্ছে। ব্যাটারিতে একটি করে ওয়ারেন্টি কার্ড থাকে, যেখানে ব্যাটারিটি কত মাসের ওয়ারেন্টি পাবে গায়ে এবং ওয়ারেন্টি কার্ডের ভিতরে একটি বারকোড দেওয়া আছে। বারকোডে একটি সিরিয়াল নাম্বার যা ব্যাটারির উপরে এবং বডিতে খোদাই করে লেখা আছে। ব্যাটারিটি ক্রয় করার পরে ব্যাটারি অ্যাপসের মাধ্যমে এই বারকোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পান্না ব্যাটারি লিমিটেডের ব্যাটারি ওয়ারেন্টি সুবিধা সহজে পাওয়ার জন্য সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ব্যাটারি সার্ভিস অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ইনস্টল করুন। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সাবমিট দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। চলুন, আমার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা অ্যাকাউন্টে লগ ইন করি। দেখতে পাচ্ছি আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। এখন আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন এন্ট্রিতে আমরা ট্যাপ করলে দেখতে পাবো এখানে বাই স্ক্যান অথবা বাই কোড, অর্থাৎ আমরা ব্যাটারি ওয়ারেন্টি কার্ডে যে বারকোড স্ক্যানটি আছে তার মাধ্যমে অথবা বারকোড এন্ট্রি করার মাধ্যমে আমরা ব্যাটারি ইনফরমেশন সফটওয়্যারে ইনপুট করতে পারবো। এখন আমরা কাস্টমার নেম, মোবাইল নাম্বার, পূর্ণাঙ্গ ঠিকানা, বিক্রয়ের তারিখ এবং কিসে ব্যবহার হচ্ছে বা কিসে আমরা ব্যবহার করছি সেটা নিশ্চিত করে সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের পূর্ণাঙ্গ তথ্যটা চলে আসবে রেজিস্ট্রেশন এন্ট্রি করার জন্য। দেন আমরা রেজিস্টার করব। এখন এটি কোম্পানির ম্যানেজমেন্টের কাছে চলে যাবে। দেন অথরাইজ প্রাপ্ত পার্সন এটাকে অ্যাপ্রুভ করলে আমরা ওয়ারেন্টি চেকের মাধ্যমে স্ক্যান অথবা কোড এন্ট্রি করে ওয়ারেন্টি দেখতে পাবো। পর্যায়ে আমরা দেখব ব্যাটারিটির ভোল্টেজ কত আছে, ব্যাটারিটি চার্জ অবস্থায় আছে না ডিসচার্জ অবস্থায়। ভোল্টেজ চেক করার জন্য আমাদের প্রয়োজন একটি ডিজিটাল মাল্টিমিটারের। এর মাধ্যমে আমরা চেক করব ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ কত আছে। এই ব্যাটারিটি একটি এসএমএফ ব্যাটারি। এসএমএফ অর্থ সেলফ মেইনটেনেন্স ফ্রি, যা ইলেকট্রোলাইট ফিল আপ করতে হবে না এবং মেইনটেনেন্স করতে হবে না। কিন্তু ব্যাটারির উপরে একটি ম্যাজিক আই দেওয়া আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ব্যাটারিটি চার্জ না ডিসচার্জ অবস্থায় আছে। ব্যাটারি ম্যাজিক আইয়ের উপরে দেখা যাবে যখন সবুজ অবস্থায় আছে তখন ব্যাটারিটি চার্জ অবস্থায় আছে, এবং যখন সাদা রঙের দেখা যাবে তখন বোঝা যাবে ব্যাটারিতে চার্জ কম আছে বা ডিসচার্জ অবস্থায় আছে। এই পর্যায়ে আমরা দেখব একটি পিসি ব্যাটারি প্রাইভেট কারের ব্যাটারি কিভাবে ইনস্টলেশন করা হয়। কেসিংয়ে বসানোর পরে প্রথমে পজিটিভ টার্মিনাল কানেকশন দিতে হবে, পরবর্তীতে নেগেটিভ টার্মিনাল কানেকশন দিতে হবে। একটি ব্যাটারি ঠিকভাবে কাজ করছে কিনা বা দীর্ঘায়ুর জন্য আমাদের প্রথমে ব্যাটারিটা কানেকশন দেওয়ার পরে চেক করতে হবে ডায়নামো থেকে প্রপারলি চার্জ করছে কিনা। ইতিমধ্যে আমরা ভলভো এসএমএফ ব্যাটারিটা আনবক্সিং দেখেছি। এই ব্যাটারিরই আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ক্র্যাঙ্ক ব্র্যান্ডের। এই ক্র্যাঙ্ক ব্যাটারিগুলো দেশের বাইরে প্রায় 40টা দেশে রপ্তানি করা হয়। একই পিসি ব্যাটারির মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে লো মেইনটেনেন্স এলএম ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে ড্রাই চার্জ ব্যাটারি। ড্রাই চার্জ ব্যাটারিটা মূলত ইলেকট্রোলাইট ছাড়া থাকে। ব্যাটারিটা যখন ব্যবহার করা হবে তখন ইলেকট্রোলাইট ফিল আপ করে তারপরে ব্যবহার করতে হয়। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার, পান্না ব্যাটারি লিমিটেড। এলএম পিভিসি ব্যাটারি, যা মূলত কমার্শিয়াল ভেহিকেলের জন্য তৈরি করা হয়েছে। এটি সাধারণত বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যানে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা একটি ব্যাটারি নিয়েছি যার ব্যাটারিটির নাম হচ্ছে পিভিসি 17। ব্যাটারিটি 100 অ্যাম্পিয়ারের এবং 17 প্লেটের একটি ব্যাটারি। এখন আমরা ব্যাটারিটি আনবক্সিং করে দেখাবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। ব্যাটারিটির সিরিয়াল লেখা আছে এবং গ্যারান্টি নিশ্চিত করার জন্য আমাদের পান্না ব্যাটারির সার্ভিস অ্যাপ আছে, যেটার মাধ্যমে আপনারা
এই ব্যাটারিটি গ্যারান্টি কার্ড এবং গ্যারান্টি নিশ্চিত করতে পারেন। ওয়ারেন্টি কার্ডের সিরিয়ালের সাথে ব্যাটারির বডির টপ কভারের সিরিয়াল মিলিয়ে নিতে হবে। যেহেতু এটি একটি পিভিসি এলএম ব্যাটারি, এটি সম্পূর্ণ ড্রাই চার্জড অবস্থায় আমাদের পাওয়া যায়। তো ব্যবহারের পূর্বে অবশ্যই এটাকে ইলেকট্রোলাইট ফিল করতে হবে। ইলেকট্রোলাইটের মাত্রা হচ্ছে 1250 স্পেসিফিক গ্র্যাভিটি। এবার দেখা যাক ড্রাই চার্জ ব্যাটারিতে কীভাবে ইলেকট্রোলাইট ফিলিং করবেন। এরপরে দেখব ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি হাইড্রোমিটার দিয়ে চেক করব এবং দেখব 1.25 স্পেসিফিক গ্র্যাভিটি আছে কিনা। মিনিমাম অ্যাসিড লেভেল পর্যন্ত ইলেকট্রোলাইট ফিল করুন। ড্রাই চার্জ ব্যাটারি অ্যাক্টিভেশনের জন্য ফিলিংয়ের পরে 30 থেকে 45 মিনিট অপেক্ষা করুন। এটি ইনস্টলেশন সম্পন্ন করলাম। এ পর্যায়ে আমরা দেখব গাড়িটি সঠিকভাবে ডায়নামাল চার্জ নিচ্ছে কিনা এবং ওয়ারিং শর্ট আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদ নূর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পান্না ব্যাটারি লিমিটেড। আমরা নিয়েছি ভলভো টিউবলার সিরিজের 100 এম্পিয়ারের একটি ব্যাটারি এবং পান্না অ্যাডভান্স আইপিএস ইনভার্টার মেশিন। এখন আমরা আইপিএস ব্যাটারি আনবক্সিং করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির মধ্যে রয়েছে একটি 24 মাসের ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি কার্ডের ভিতরে ব্যাটারির যত্ন, রক্ষণাবেক্ষণ এবং নিয়মাবলী সুন্দরভাবে লেখা আছে। আমরা অবশ্যই ওয়ারেন্টি কার্ডে দেওয়া বারকোডের সাথে ব্যাটারির বারকোডটি ক্রস ম্যাচিং করে নিব। উক্ত টাইপের ব্যাটারির সাথে রয়েছে 6 পিস সিরামিক টাইপ বেন্ড প্লাগ, যার মাধ্যমে ওয়াটার লেভেল চেক করা যায়। আমরা এখন ব্যাটারির গ্র্যাভিটি চেক করব। ব্যাটারির গ্র্যাভিটি 1.250 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি বর্তমানে ফুল চার্জ অবস্থায় আছে। এখন আমরা দেখব একটি ফুল চার্জ ব্যাটারিতে সঠিক ভোল্টেজ আছে কিনা। পজিটিভ এবং নেগেটিভ পোস্টে সংযোগ করার পরে দেখতে পাচ্ছি আমরা ব্যাটারিটির ভোল্টেজ 12.53 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ রয়েছে। এখন আমরা পান্না অ্যাডভান্স আইপিএস ইনভার্টার মেশিনটি আনবক্সিং করব। আইপিএস ইনভার্টারের ওয়ারেন্টি কার্ড, যা 24 মাসের ওয়ারেন্টি প্রদান করছে এবং সাথে রয়েছে 2টি ডিসি ফিউজ অতিরিক্ত। পান্না অ্যাডভান্স আইপিএসটি একটি ডিএসপি প্রযুক্তির পিওর সাইন ওয়েভ আইপিএস। আইপিএসের পিছনে আউটপুট সকেট, এসি ফিউজ এবং 3টি সুইচ রয়েছে। 3টি সুইচ 3টি কাজের জন্য ব্যবহার করা হয়। প্রথমে যে সুইচটি রয়েছে টল টিউবলার এবং ফ্ল্যাট টিউবলার ব্যাটারির জন্য। দ্বিতীয় সুইচটি রয়েছে ইউপিএস মোড এবং নর্মাল মোড। আমরা যদি ইউপিএস মোডে ব্যবহার করি তাহলে সুইচটি উপর দিকে থাকবে এবং যদি নর্মাল মোডে ব্যবহার করি সুইচটি নিচের দিকে থাকবে। তৃতীয় সুইচটি রয়েছে হাই চার্জ এবং নর্মাল চার্জ। গ্রাম অঞ্চল যেখানে বেশি লোডশেডিং হয় সেখানে আমরা হাই চার্জ সিলেক্ট করে রাখবো, আর যেখানে লোডশেডিং কম হয় সেখানে আমরা নর্মাল চার্জ সিলেক্ট করে রাখবো। আমরা প্রথমে আইপিএস মেশিনের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ পোস্ট এবং নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ পোস্ট সংযোগ করেছি এবং ভালো মতো টাইট দিয়েছি। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো অবস্থাতেই লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার মেশিন এবং আইপিএস দুটোটাই ক্ষতিগ্রস্ত হবে। মেশিনটি অন হওয়ার পরে আমাদের এই মেশিনে একটি ডিসপ্লে রয়েছে, ডিজিটাল ডিসপ্লে, যার মাধ্যমে আমরা ব্যাটারির চার্জিং ভোল্টেজ, চার্জিং কারেন্ট, মেইনস কারেন্ট, মেইনস ফেল, ডিসচার্জিং লোড, কত লোডে আমরা ব্যবহার করতেছি সকল ইনফরমেশন পাবো। ব্যাটারি মেনটেন্যান্সের ক্ষেত্রে ব্যাটারি প্রতি মাসে অন্তত একবার ব্যাটারির ওয়াটার লেভেল চেক করব এবং লক্ষ্য রাখবো ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে, তখন সিগন্যাল দিবে, আইপিএসে সিগন্যাল দিবে, ব্যাটারি লো সিগন্যাল আসবে এবং ব্যাটারিটি আমরা যখন ওভারলোড ইউজ করব তখনও আইপিএসে সিগন্যাল আসবে, ওভারলোড প্রোটেকশন সিগন্যাল দিবে যে আপনার লোড বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সাথে সাথেই লোড কমিয়ে দিব, অন্যথায় আমাদের মেশিন এবং ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদ নূর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পান্না ব্যাটারি লিমিটেড। ইজি বাইক ব্যাটারি আনবক্সিং থেকে সঠিক এবং নিরাপদে গাড়িতে ইনস্টল করতে হয়। ব্যাটারিটি আনবক্সিং করতে যাচ্ছি। ব্যাটারির মধ্যে রয়েছে একটি 6 মাসের কোম্পানির অথরাইজড ওয়ারেন্টি কার্ড। এখন আমরা দেখব ওয়ারেন্টি কার্ডের বারকোডের সাথে ব্যাটারির বারকোডে ক্রস ম্যাচিং। ওয়ারেন্টি কার্ডে যে বারকোডটি রয়েছে ব্যাটারিতেও টপ কভারের উপরে সেই বারকোডটি রয়েছে কিনা আমরা মিলিয়ে দেখব। এখন আমরা ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল চেক করব। ইলেকট্রোলাইট গ্র্যাভিটি 1280 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি পরিপূর্ণ চার্জ রয়েছে। ব্যাটারিটি সঠিক ভোল্টেজ রয়েছে কিনা তা
তা পরিমাপ করার জন্য আমরা মিটার দিয়ে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ পোস্টে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি ব্যাটারিটির ভোল্টেজ 12.71 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ রয়েছে। এখন আমরা ইজি বাইকের ব্যাটারি ইনস্টল করা দেখব। ইজি বাইক ব্যাটারি গাড়িতে সংযোগ করার পূর্বে ফ্রেমে অনুযায়ী সঠিকভাবে বসাবো এবং পরবর্তীতে ব্যাটারিগুলো পজিটিভ এবং নেগেটিভ পোস্ট ভালোভাবে লক্ষ্য করে সংযোগ করব। মেইন কানেকশন পজিটিভে মেইন, তারপরে 4টি ব্যাটারি সিরিজ কানেকশন করব। নেগেটিভ থেকে পজিটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ, সবশেষ এখানে নেগেটিভ এবং পজিটিভ। এখন আমরা জানবো কিভাবে ইজি বাইকের ব্যাটারি রক্ষণাবেক্ষণ, চার্জিং সিস্টেম এবং যত্ন নেবেন। ইজি বাইকের ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা 6টা সেলের বেন প্লাগ অবশ্যই এভাবে খুলে চার্জ করবেন। কোনো বেন প্লাগ লাগানো অবস্থায় ব্যাটারি চার্জ করা যাবে না। ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে আমরা ব্যাটারিগুলো 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমরা গাড়ি চালাবো করে আবার ব্যাটারিগুলো পুনরায় 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে চার্জে লাগাবো। গাড়ির যত্ন নেওয়ার জন্য আমাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। টার্মিনাল পোস্টগুলো সবসময় ক্লিয়ার রাখবো। টার্মিনাল পোস্টে যেন সালফেশন অথবা ফাঙ্গাস না পড়ে। গাড়ির সঠিক মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গাড়ির ব্যাটারির পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, গাড়ির মোটর, কন্ট্রোলার, চাকা, ড্রাম সকল কিছু সঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবসময় লক্ষ্য রাখবেন গাড়ির চাকা গরম হয় কিনা, ড্রাম গরম হয় কিনা। অতিরিক্ত গরম হলে আপনি কাঙ্ক্ষিত মাইলেজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মোটর এবং কন্ট্রোলার ঠিক করতে হবে, তাহলে আপনি আবার কাঙ্ক্ষিত মাইলেজ পাবেন। গাড়িতে শুধুমাত্র ভালো মানের ব্যাটারির পাশাপাশি অবশ্যই আপনাকে একটি ভালো মানের গাড়ি সিলেক্ট করতে হবে। আমাদের রয়েছে পান্না গ্রুপের বিভিন্ন মডেলের ইজি বাইক এবং মিশুকের গাড়ি, স্যান্ডি মডেলের গাড়ি, এছাড়াও রয়েছে অ্যাডিক্সিন ব্র্যান্ডের গাড়ি এবং পান্না ব্র্যান্ডের গাড়ি রয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার, পান্না ব্যাটারি লিমিটেডের একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আমরা দেখব রিক্সার এসএমএফ ব্যাটারি বা পাউডার ব্যাটারি যেটাকে বলা হয়। এখানে এক সেট ব্যাটারি আছে লং লাইফ 180 মডেলের, যার ওজন 60 কেজি। আজকে এই ব্যাটারিগুলো আনবক্সিং থেকে শুরু করে গাড়িতে ইনস্টলেশন পর্যন্ত আমরা প্রতিটি ধাপ দেখাবো। এ পর্যায়ে আমরা ব্যাটারিগুলো আনবক্সিং করব। এটা বলে রাখা ভালো যে একই বক্সে দুটো ব্যাটারি থাকে এবং রিক্সাতে 48 ভোল্ট সিস্টেমের ব্যাটারি ব্যবহার করা হয়, তাই 4টি ব্যাটারি প্রয়োজন হয়। ব্যাটারি গাড়িতে ইনস্টল করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে 4টি ব্যাটারি যেন একই গ্রুপের হয়। এখানে দেখা যাচ্ছে 2টি ব্যাটারি, পর্যায়ক্রমে একই গাড়িতে 4টি ব্যাটারি প্রয়োজন হয়, তাই আমরা একটা একটা করে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ মেপে দেখে নিব যে 4টা ব্যাটারি সেম টার্মিনাল ভোল্টেজ আছে কিনা। এবং ব্যাটারি আনবক্স করার সময় ভিতরে একটি ইউজার ম্যানুয়াল থাকে, যে ইউজার ম্যানুয়াল থেকে আমরা ব্যাটারির প্রাথমিক চার্জিং থেকে সম্পূর্ণ মেনটেনেন্সটা সম্পর্কে জানতে পারবো। এ পর্যায়ে আমরা ব্যাটারিগুলোর টার্মিনাল ভোল্টেজ পরিমাপ করে দেখব। প্রথম ব্যাটারি টার্মিনাল ভোল্টেজ পরিমাপ করা হচ্ছে। বর্তমানে টার্মিনাল ভোল্টেজ আছে 13.2। এবার অন্য ব্যাটারিতে টার্মিনাল ভোল্টেজ চেক করে দেখা হচ্ছে। এই ব্যাটারির টার্মিনাল ভোল্টেজও 13.2 আছে। ব্যাটারিগুলো এসএমএফ হয়, ইলেকট্রোলাইট ফিল করার কোনো ঝামেলা নেই। এ পর্যায়ে আমরা দেখব রিক্সা এসএমএফ ব্যাটারি গাড়িতে ইনস্টলেশন করা। এখানে দেখা যাচ্ছে 4টি ব্যাটারি একই গ্রুপের রিক্সার কেসিংয়ে বসানো হয়েছে এবং প্রতিটি ব্যাটারি সিরিজে কানেকশন দেয়া আছে। কানেকশনের ক্ষেত্রে আমরা প্রথমে গুরুত্ব দিব ডিসি কেবলের। উন্নত মানের ডিসি কেবল ব্যবহার করতে হবে প্রতিটি ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে। এসি কেবল ব্যবহার করা যাবে না। একই ক্যাপাসিটির মোটর এবং কন্ট্রোলার নিশ্চিত করতে হবে। এভাবেই একটি গাড়িতে ব্যাটারিগুলো ইনস্টলেশন করার পরে আমরা ব্যবহার করতে পারি।